বিসমিল্লাহির রহমানির রহিম। হাওল ইউনিয়ন ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র সমাবেশে সম্মানিত এই সমাবেশের সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত জেলা সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম। এতক্ষণ আপনাদের মধ্যে অতি মূল্যবান কথা বললেন আমার একান্ত প্রিয় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, বর্ষিয়ান ছাত্র নেতা হযরত মাওলানা আব্দুল খালেক সহ চুয়াডাঙ্গা জেলা, দামোদর থানা, হাওল ইউনিয়ন ছাত্র শিবিরের দায়িত্বশীল বৃন্দ, সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা এবং সুধীজন, প্রাণপ্রিয় গ্রামবাসী, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন ইসলামী ছাত্র শিবিরের মতো এত সুন্দর একটি প্রোগ্রামে বসার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদান ভাইদের রূহের মাগফিরাত কামনা করি। মহান রব্বুল আলামিনের কোরআনের একটি আয়াতের আলোকে আমি কথা বলতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বলো আমার নহে সমাপ্ত কর্মমদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটে রাজ সুবিমল জ্যোতি তাওহীদের। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা জানেন পূর্ণ ফল আমরা কিন্তু ভোগ করতে পারি। ছাত্র সমাজ নির্যাতিত হয়েছে তার শিক্ষা প্রতিষ্ঠানে, নির্যাতিত হয়েছে তার সমাজে, ছাত্র সমাজ নির্যাতিত হয়েছে তার কঠোর পরিশ্রমের মাধ্যমে তার সার্টিফিকেট অর্জন। প্রাণপ্রিয় উপস্থিতি, প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমাদের এখান থেকে বুঝতে হবে আমাদের দেশ স্বাধীনতা অর্জন করেছে ঠিক, কিন্তু স্বাধীনতার পূর্ণ ফল আমরা কিন্তু আজও পাইনি। আমি যে কথাটি বলছিলাম যে আমার থাকতে হবে। প্রিয় ছাত্র ভাইয়েরা, আপনাদেরকে যেমন পড়ার টেবিলে কঠিন সময় পার করতে হয়, তেমনি আজ সময় এসেছে আপনাদের ভবিষ্যৎ জীবনকে উন্নত করার জন্য, ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করার জন্য। সামনে আগামী যে জাতীয় নির্বাচন আসছে, এই জাতীয় নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী জনাব রুহুল আমিন ভাইকে সংসদে পাঠিয়ে ব্যক্তিগত আল্লাহর কাছে সেই দোয়া কামনা করছি। প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আপনাদের আরো একটি কথা মনে রাখতে হবে, এই বাংলাদেশ বিনির্মাণে, এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত করতে ছাত্রদের ভূমিকায় কিন্তু অগ্রণী ভূমিকা। আমি বলবো 80% ছাত্ররা এখানে অংশগ্রহণ করেছিল। এই জন্য আগামী নির্বাচনে আপনাদের 80% নয় 100% উপস্থিতি থাকতে হবে। তা না হলে এই নির্বাচনে কিন্তু আমাদের রেজাল্ট ফলাফল ভালো হবে না। একান্ত উপস্থিতি, আপনারা জানেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি আদর্শের নাম। আপনার আদর্শ দিয়ে মানুষের কাছে কাছে যেতে হবে, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যেতে হবে, আপনার আদর্শের মাধ্যমে তাদের মন জয় করতে হবে এবং দাঁড়িপাল্লার পক্ষে আপনার ভোটটা ছিনিয়ে আনতে হবে। আমরা আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে চাই, কোনো পেশি শক্তির বলে আমরা মন জয় করতে চাই না, আমরা ওটা চিন্তাও করি না। একাধিক উপস্থিতি, আমাদের ঘুমটা ভাঙে মানুষের উপকারের জন্য। আর আমার প্রিয় সহযোদ্ধা বন্ধু ভাইরা, আমাদের যারা প্রতিদ্বন্দ্বী বা সহযোগী বলি ভাইদের ঘুম ভাঙে কখন আমরা কার কাছ থেকে কিভাবে আদায় করব, কি আদায় করব সেটা আপনারাই বলেন। একান্ত উপস্থিতির জন্য আজকে বাংলাদেশে সকল প্রান্তে ফোর কর্নারে মানুষজন নিয়োগ করেছে, সব দল দেখা শেষ, এবার আমরা দাঁড়িপাল্লাকে দেখতে চাই, চুয়াডাঙ্গা দুয়ের রুহুল আমিন ভাইকে দেখতে চাই,
কোন টাকার কাছে আমাদের প্রাপ্তি পাওয়া যায় হবে না ইনশাআল্লাহ। পৃথিবীতে কোন শক্তি টিকে থাকেনি, আদর্শ টিকে ছিল, টিকে আছে, আগামী দিনে টিকে থাকবে। রুহুল আমিন ভাইকে আগামী দিনে তার আদর্শের মাধ্যমে বিজয়ী করে আমরা ইনশাআল্লাহ থামবো। সকলকে সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করে আগামী নির্বাচনে আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন, আপনাদের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে যেন আমরা এই আসনে বিজয় লাভ করতে পারি। সর্বোপরি আপনারা আপনাদের পড়ার টেবিল অর্থাৎ আপনাদের পড়াশোনার জন্য সবসময় আপনাদের একটা সময় বেছে নেবেন, পড়াশোনা নষ্ট করবেন না। এই ছাত্র জীবনে 3 ভাগের 1 ভাগ। আরবি ইমান আপনার যদি ভালো থাকতে হয় তাহলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করে পড়াশোনার মধ্য দিয়ে আপনার এই সমাজে প্রতিষ্ঠিত হবে, তা না হলে আপনি জীবনে ব্যর্থ। আজকের এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে, গ্রামবাসীকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।